হ্যালো বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে এই বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের বিভিন্ন ট্রেডিং স্ট্র্যাটেজি আপনার সাথে শেয়ার করে থাকি এবং মার্কেটের বিভিন্ন পটেনশিয়াল কয়েন কিন্তু আপনাকে জানানো হয়, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, এমনকি বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ যেমন ওয়ান বিগ বিউটিফুল বিল, ক্লারিটি অ্যাক্ট, এনটি-70সি, সার্ভেলেন্স স্টেট অ্যাক্ট, জিনিয়াস অ্যাক্ট এবং আমরা কিন্তু বিভিন্ন টেরিফের নিউজ, যুদ্ধ পরিস্থিতি সহ রেড কার্ড, এই সকল বিভিন্ন নিউজ কিন্তু বহু পূর্বে আপনাদের সাথে কিন্তু শেয়ার করে থাকি, যেগুলো ব্যবহার করে আপনি কিন্তু ক্রিপ্টো মার্কেট থেকে ভালো পরিমাণ আর্নিং করতে পারেন। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, যে আপনারা দেখছেন যে বর্তমানে ইথেরিয়াম কিন্তু ভালো ধরনের একটা পাম্প করেছে এবং ইথেরিয়ামের যে রেজিস্ট্যান্স লেভেল ছিল আপনারা জানেন, এখানে $3,885 দিকে কিন্তু একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল কিন্তু ইথেরিয়ামের ছিল এবং তারপর যে একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল ছিল সেটি কিন্তু $4,000 দিকে ছিল। তো আজকে কিন্তু আমরা দেখছি যে এই $4,000 যে রেজিস্ট্যান্স লেভেল ছিল, সেই রেজিস্ট্যান্স লেভেল কিন্তু খুব ভালোভাবে এখানে কিন্তু ব্রেকআউট করা হয়েছে। তো ইথেরিয়াম নিয়েও কথা বলবো। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, আমরা বলবো যে ইথেরিয়াম পাম্প করলে কোন কোন কয়েনগুলো পাম্প করবে, এই বিষয়টা নিয়ে আমরা কিন্তু কথা বলবো এবং প্রথমে আমরা বলবো যে ইথেরিয়াম আসলে পাম্প করবে কিনা এই বিষয়টা নিয়ে কিন্তু একটু কথা বলে এবং এর যে এখানে চার্ট রয়েছে, চার্টটা একটু অ্যানালাইসিস করার পর কিন্তু আমরা চলে যাব সেই আমাদের কাঙ্ক্ষিত যে আলোচনা, সেই আলোচনার দিকে। তো প্রথমে আমরা যদি খেয়াল করি যে ইথেরিয়ামের যে স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল ছিল যেটি $4,000, বহুদিন ধরে কিন্তু সেই লেভেলটা কিন্তু ইথেরিয়াম ক্রস করতে পারেনি। তো এখানে $4,000 যে রেজিস্ট্যান্স লেভেল সেটি কিন্তু এখানে দেখুন যে খুব ভালোভাবে কিন্তু ইথেরিয়াম কিন্তু ক্রস করেছে এবং আপনারা জানেন যদি ক্রস করে তারপর কিন্তু অবশ্যই কিন্তু রিটেস্ট নিতে হবে যদি এই কয়েনটাকে কিন্তু আপে যেতে হয়। তো আমরা এখানে যদি আপনি লক্ষ্য করেন, দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এখান থেকে রিটেস্ট নিয়েছে। সো বলতে পারেন যে $4,000 কিন্তু ব্রেকআউট দেওয়ার পর সেই জায়গায় কিন্তু রিটেস্টও করেছে। সো অবশ্যই ইথেরিয়াম সেই জায়গা থেকে কিন্তু বিগ মুভমেন্টের দিকে এগিয়ে যাবে, এটা কিন্তু স্বাভাবিকভাবে আমরা বলতে পারি। তো সেই জিনিসটা আমরা দেখছি যে $4,000 পর এখান থেকে রিটেস্ট নিয়ে আর ইথেরিয়াম কিন্তু একটা নতুন একটা বলতে পারেন যে 2025 সালে একটা অল টাইম হাই তৈরি করছে, সেটা হচ্ছে $4,242 এবং তার পূর্বে কিন্তু একটা অল টাইম হাই ছিল যেটি কিন্তু ছিল $4,900 দিকে এবং সবাই প্রত্যাশা করছে যে সেই জিনিসটা কিন্তু ব্রেকআউট করতে সক্ষম হবে এবং আমরা কিন্তু বর্তমানে যদি বলি তাহলে কিন্তু আপনারা জানেন বিভিন্ন ইনস্টিটিউশনাল অ্যাডাপশন কিন্তু ইথেরিয়ামের উপর হচ্ছে এবং ইথেরিয়াম এজন্যই কিন্তু বলতে পারেন মূলত ভালো একটা প্রাইস মুভমেন্ট দেখাচ্ছে। এবং এখানে কিন্তু আরেকটা বিষয় হচ্ছে, আপনারা জানেন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ভার্সেস যে এখানে রিপল ল্যাবসের মধ্যে যে দ্বন্দ্বটা ছিল সেই দ্বন্দ্ব কিন্তু গতকালকে শেষ হয়েছে এবং আপনারা জানেন যে এখানে কিন্তু বলা হচ্ছে যে সেপ্টেম্বর মাসে কিন্তু 3টি রেট কাট হতে পারে। সো এই প্রত্যাশায় কিন্তু অনেকে কিন্তু ক্রিপ্টোর মধ্যে বড় ধরনের কিন্তু ইনভেস্টমেন্ট করছেন এবং আমরা দেখেছি ইউরোপ সহ বেশ কিছু দেশ কিন্তু ক্রিপ্টোর বিভিন্ন সেক্টরকে কিন্তু অনুমোদন দিয়েছে। সো এই বিভিন্ন বিষয় একসাথে যদি বলি তাহলে কিন্তু অবশ্যই বিটকয়েনের মধ্যে একটা কিন্তু বিগ র্যালি এবং পাম্প, বিশেষ করে ওয়ার্ল্ড সিজন কিন্তু আমাদের আসবে, এরকম আমরা কিন্তু বলতে পারি। তো এখন বর্তমানে যে পজিশনে রয়েছে বিটকয়েন, সেই জায়গায় এখানে ইথেরিয়াম যে জায়গায় রয়েছে সেই জায়গা থেকে কিন্তু স্লাইটলি একটু ফল করতে পারে। তো আশা করা যাচ্ছে যে $4,000 নিচে যদিও আসে তাহলে কিন্তু সে বেশিক্ষণ থাকবে না এবং আশা করা যাচ্ছে যে এই যে আপনি মার্কেট মুভমেন্ট দেখছেন, আমাদের ট্রেন্ড লাইনটা লক্ষ্য করুন, এই ট্রেন্ড লাইনকে কিন্তু সাপোর্ট নিয়ে আশা করা যাচ্ছে যে নেক্সট যে মুভমেন্ট 4,000, আর এখানে কিন্তু যে $4,900 সেই অল টাইম হাইটা কিন্তু ক্রস করার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে এবং এখানে যদি বড় জোর যদি $4,000 যে বেরিয়ার, সেই বেরিয়ারটা যদি ক্রস করে নিচে আসেও তাও কিন্তু এখানে কিন্তু বড় ধরনের একটা মুভমেন্ট কিন্তু চেঞ্জ হবে বলে মনে হচ্ছে না, কারণ আপনারা জানেন ইনস্টিটিউশনাল বাই প্লাস বিভিন্ন কিছু মিলিয়ে কিন্তু বিটকয়েনের প্রতি কিন্তু একটা আলাদা আকর্ষণ এখানে রয়েছে এবং আপনাদেরকে কিন্তু তাও আমাদের জানিয়ে রাখা দরকার যে এখানে যে বিটকয়েনের যে ডমিনেন্স কিন্তু এখানে বড় ধরনের কিন্তু ফল করেছে এবং ইথেরিয়ামের ডমিনেন্স কিন্তু এখানে পাম্প করেছে এবং আমরা জানি যদি ইথেরিয়ামের যে পারফরমেন্স তা যদি বিটকয়েন থেকে ভালো হয়, অর্থাৎ যে সময় বিটকয়েন থেকে ইথেরিয়াম ওভারঅল খুব ভালো ধরনের পারফরমেন্স করবে এবং তখনই কিন্তু এই ইথেরিয়ামের মধ্যে কিন্তু মানি ইনফ্লো হওয়ার সাথে সাথে কিন্তু অন্য অন্য যে ইথেরিয়াম রিলেটেড কয়েন আছে সেই কয়েনগুলোতে কিন্তু মানি ইনফ্লো হয় এবং তারপরে কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত সেই অল্ট কয়েন সিজন কিন্তু শুরু হয় এবং এটি কিন্তু অন্যতম প্রধান শর্ত অল্ট কয়েন সিজনের, যে প্রথম কিন্তু বিটকয়েন তার ডমিনেন্স দেখাবে, তারপর কিন্তু ইথেরিয়াম তার ডমিনেন্স দেখাবে, তারপর কিন্তু দেখাবে লার্জ ক্যাপ যেগুলো রয়েছে, যেমন এখানে রয়েছে সোলানা, রয়েছে বিএনবি রয়েছে এবং
এক্সআরপি রয়েছে, বিভিন্ন কয়েনগুলো কিন্তু তাদের কিন্তু ভালো একটা মুভমেন্ট কিন্তু এখানে দেখাবে। সো আপনার এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই যে আপনি হয়তো ওয়ার্ল্ড সিজন মিস করে ফেলেছেন। বলতে পারেন যে আপনি ওয়ার্ল্ড সিজনে এখনো কিন্তু পাই রাখেননি, অর্থাৎ আমরা কিন্তু ওয়ার্ল্ডস কয়েনের কাছাকাছি রয়েছে সে কথাটা বলা যায়। তো এখানে ইথিরিয়ামের কথা যদি বলি, অবশ্যই কিন্তু ইথিরিয়াম $4000 নিচে আসার সম্ভাবনা খুবই কম। যদিও আসে তাহলে কিন্তু সেই জায়গা থেকে কিন্তু খুব ফাস্ট কিন্তু ব্যাক করে করতে পারে, সে বিষয়টা আপনারা বুঝতে পারছেন, এবং ট্রেন্ড লাইনেও কিন্তু সেই বিষয়টা আমাদের কিন্তু স্পষ্ট করে দিচ্ছে। তো এখন আমাদের যে কাঙ্ক্ষিত যে বিষয়টা নিয়ে কথা বলার, সে বিষয়টা নিয়ে কথা বলবো যে আমরা কিন্তু অনেকেই লক্ষ্য করেছি যে অনেকে কিন্তু আমাকে কমেন্টস করেন যে আপনি একটি কয়েন বাই করেছেন এবং সেই কয়েনটা কাঙ্ক্ষিতভাবে কিন্তু রিটার্ন আপনাকে দিতে সক্ষম হচ্ছে না। অর্থাৎ দেখা যাচ্ছে যে বিভিন্ন কয়েন পাম্প করছে, আপনি যে কয়েনটা বাই করেছেন সেই কয়েনটা কিন্তু সেরকম ভাবে পাম্প করছে না। এবং এখানে আপনি হয়তো বলছেন যে আপনি যে কয়েনটা বাই করেছেন সেটা খুবই একটা স্ট্রং প্রজেক্ট ছিল। একটা কথা আপনি মনে রাখবেন, প্রজেক্ট স্ট্রং হলেই কিন্তু এখানে ভালো প্রফিট আপনাকে দিবে না। আপনার প্রজেক্ট স্ট্রং এর পাশাপাশি কিন্তু হাইপ ব্যাপারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যা কিন্তু আমরা খেয়াল করি না। মনে রাখবেন হাইপই সবচেয়ে ইম্পর্টেন্ট। যেমন আমি যদি আপনাদেরকে বলি যে ট্রাম্প মিম কয়েন $78 কেন হিট করলো? ট্রাম্প মিম কয়েনের কি ইউজ কেস? আপনি অবশ্যই বলতে পারবেন না। কারণ ট্রাম্প মিম কয়েনের কোনো ইউজ কেসই নেই। কিন্তু এখানে আপনার অবশ্যই জেনে রাখা দরকার যে ট্রাম্প মিম কয়েন মূলত এই $78 টাচ করার অন্যতম প্রধান যে কারণটি তা হচ্ছে তার হাইপ। অর্থাৎ বলতে পারেন যে একটা প্রজেক্ট স্ট্রং হওয়া যত জরুরি, মানে বর্তমান মার্কেট প্রেক্ষাপটে যদি বলি তাহলে কিন্তু প্রজেক্ট স্ট্রং হওয়ার চেয়েও কিন্তু বেশি দাবি রাখে যে এর হাইপ কিরকম রয়েছে। তো আমরা কিন্তু শুধু হাইপ থাকলে সেই কয়েনের উপর কিন্তু আমরা বাই করব না। এর অন্যতম প্রধান কারণ আমরা কিন্তু এখানে ট্রাম্প অফিসিয়ালের ট্রাম্প মিম কয়েন নিয়ে বলতে পারি। এখন বলবেন যে কেন এই কয়েনটা নিয়ে কথা বললাম? কারণ এখানে খেয়াল করুন যে ট্রাম্প মিম কয়েন কিন্তু $78 এ টাচ করার পর সেই জায়গা থেকে কিন্তু বিগ ফল কিন্তু করে, এবং এই বিগ ফলের পরও কিন্তু সেই কয়েনটি কিন্তু সেভাবে কিন্তু এখন উঠে দাঁড়াতে পারছে না। এর অন্যতম কারণ হচ্ছে এটি হাইপে কিন্তু এতটা উপরে গিয়েছে, কিন্তু প্রজেক্ট স্ট্রং না থাকার কারণে কিন্তু সে তার প্রাইসটা ধরে রাখতে পারে না। এখন ইথিরিয়ামের কথায় যদি আমরা আসি, তো ইথিরিয়ামের যে ঘটনাটা ঘটে, এখানে দেখবেন যে ইথিরিয়াম একদম অল টাইম হাই থেকে ড্রপ করে একদম $1400 কিন্তু কিছুদিন আগে ছিল, আপনারা জানেন। তখন কিন্তু অনেকেই ভাবছে যে ইথিরিয়াম ডেড কয়েন, ইথিরিয়াম আর কখনো ভালো করতে পারবে না, ওল্ড কয়েন সিজন শেষ, ইথিরিয়ামের বলতে কোনো কয়েন মার্কেটে আর ভালো পারফরমেন্স দেখাতে অক্ষম হবে, এই বিভিন্ন বিষয় কিন্তু মানুষ বলেছিল। কিন্তু ইথিরিয়াম কিন্তু আপনারা জানেন, যদি সেফটির কথা বলেন, ইথিরিয়ামের সমকক্ষ কোনো কয়েন আজ পর্যন্ত কিন্তু ক্রিপ্টো মার্কেটের মধ্যে নেই। এবং ইথিরিয়ামের টিম প্লাস সবকিছু যদি বলেন, ইথিরিয়াম কিন্তু খুবই শক্তিশালী একটা প্রজেক্ট। তো ইথিরিয়াম যেরকম ড্রপ করেছে সেই জায়গা থেকে কিন্তু সে উঠতে পেরেছে, কারণ এর দুটি রয়েছে। এর প্রথম যে কারণটি তা হচ্ছে এর প্রজেক্ট খুবই স্ট্রং, এবং আপনারা জানেন বিটুলিক বুটেরিন সেটি কিন্তু তৈরি করেছেন। এবং এখানে আপনাদের তাও জানা দরকার যে এর কিন্তু হাইপও রয়েছে মার্কেটের মধ্যে বেশ ভালো। এই দুটি কারণে কিন্তু এই ইথিরিয়ামের মধ্যে আমরা কিন্তু এত বিগ প্রাইস মুভমেন্ট দেখি, ড্রপ করলেও কিন্তু সে দাঁড়াতে পারছে। তো আপনার কিন্তু দুটি দরকার হবে, দুটি কয়েন, যেটি হচ্ছে এখানে হাইপ থাকতে হবে এবং প্রজেক্ট স্ট্রং থাকতে হবে। এই দুটো বিষয় কিন্তু মাস্ট বি খেয়াল রাখবেন। আর যদি হাইপে আপনি বাই করে প্রফিট করেন, অবশ্যই প্রফিট বুক করে বের হয়ে যাবেন। কারণ যদি প্রজেক্ট শক্তিশালী না থাকে তাহলে কিন্তু সে কয়েন আজ না হোক কালকে কিন্তু অবশ্যই ডাম্প করবে। এই বিষয়টা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। এবং শুধু একটা প্রজেক্ট স্ট্রং সেজন্য আপনি বাই করে বসে রইলেন এবং হাইপ নেই, এবং আপনি বলছেন যে সব কয়েন পাম্প করছে, এই কয়েনটি কেন পাম্প করছে না? কিভাবে পাম্প করবে? যদি এই কয়েনটার প্রতি মানুষের আকর্ষণই না থাকে তাহলে কে বাই করতে আসবে সেটা বলেন। তো এই জন্যই কিন্তু আমরা দেখছি যে বেশ কিছু কয়েন এখানে কিন্তু দেখা যাচ্ছে যে স্ট্রং প্রজেক্ট হওয়া সত্ত্বেও কিন্তু ভালো করতে পারছে না। অ্যাপটোস এপিটি আছে, মান্টা নেটওয়ার্ক আছে, ফাইবার রয়েছে, এবং আপনার কোর কয়েন রয়েছে, আরো বেশ কিছু কয়েন রয়েছে যেগুলো প্রজেক্ট হিসাবে কিন্তু খুবই ভালো, কিন্তু সেরকম পারফরমেন্স মার্কেটে কিন্তু দেখাতে সক্ষম হচ্ছে না। এর অন্যতম প্রধান কারণটা আশা করি বুঝছেন। তো এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, যে এখানে একটা বিষয় মনে রাখবেন যে ইথেরিয়াম পাম্প করলে ইথেরিয়াম রিলেটেড যে কয়েনগুলো আছে সেই কয়েনগুলো কিন্তু একই সাথে পাম্প করবে, এবং তাও মনে রাখবেন ইথেরিয়াম যদি ডাম্প করে ওই কয়েনগুলো কিন্তু ডাম্প করবে। এবং আমি ওই কয়েনগুলো নিয়ে আপনাদের সাথে কেন কথা বলবো, কারণ ইথেরিয়াম কিন্তু এখান থেকে 5x 10x হওয়া কিন্তু সম্ভব নয়, কিন্তু ওই যে কয়েনগুলো সেগুলো কিন্তু ঠিকই 2x 3x 4x 5x এই সকল জায়গায় কিন্তু যেতে পারবে। তো
এখানে ধরুন ইথিরিয়াম রয়েছে। ইথিরিয়ামের পক্ষে কি 5x যাওয়া কি সম্ভব? ইথিরিয়ামের পক্ষে কিন্তু 5x যাওয়া কিন্তু কখনোই কিন্তু এই জায়গা থেকে সম্ভব নয়। কারণ ইথিরিয়াম যদি এখান থেকে 5x চলে যায়, তাহলে এর যে মার্কেট ক্যাপ হবে তা কিন্তু বিটকয়েনের চেয়েও বেশি হবে। আর আশা করি তা বুঝতেই পারছেন তা কখনো সম্ভব নয়। এজন্য 5x, 6x এসব প্রত্যাশা কিন্তু আমরা করতে পারি না। এবং এই প্রত্যাশাগুলো কিন্তু আমরা আ অর্জন করতে পারি ইথেরিয়াম রিলেটেড যে সকল কয়েনগুলো রয়েছে সেগুলোতে ইনভেস্ট করে। তো কোন কয়েনগুলো সেই কয়েনগুলো আমরা দেখাবো। তো এখানে কিন্তু অবশ্যই এটা এডুকেশনাল পারপাসে কিন্তু দেওয়া হয়েছে এবং আমরা যে অ্যাডভাইস দিই এটা কিন্তু অবশ্যই কোনো ফিন্যান্সিয়াল অ্যাডভাইস নয় এবং আপনি ব্যক্তিগতভাবে কিন্তু পরামর্শ নিয়ে নিবেন। তো এখন আমরা চলুন কথাগুলো যে কয়েনগুলো নিয়ে কথা বলবো সেই কয়েনগুলো আমরা নিয়ে একটু আপনাদের দেখাই। তো প্রথমে আমরা যে কয়েনটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে লিডু ডাও এবং পূর্বেও কিন্তু আমরা এই কয়েনটা আপনাদেরকে কিন্তু বলেছি। তো লিডু ডাও যে কয়েনটি সেটি কিন্তু খুবই একটা স্ট্রং প্রজেক্ট এবং ওয়ার্ল্ড ওয়াইড র্যাঙ্কিং কিন্তু 78 এবং এখানে কিন্তু মার্কেট ক্যাপ কিন্তু 1 বিলিয়ন, সো এটা কিন্তু 10 বিলিয়ন যাওয়ার মতো একটা কয়েন। সো বুঝতেই পারছেন। তো এখানে কিন্তু $10 প্লাস হিট করা কিন্তু এর পক্ষে কোনো ব্যাপারই না। তো বিভিন্ন এক্সপার্ট যা বলছেন যে এই লিডু ডাও কয়েনটি কিন্তু $10 হিট করার কিন্তু সম্ভাবনা রয়েছে এবং এর যে টোটাল যে সাপ্লাই বলেন টোটাল সাপ্লাইও কিন্তু সে বেশি নয়। দেখেন 1 বিলিয়ন শুধুমাত্র এবং সার্কুলেটিং এ রয়েছে এর কাছাকাছি। তার মানে এখানে কিন্তু সে ঝামেলাও কিন্তু এখানে নেই যে টোকেন আনলক হবে আপনার প্রাইস কমে যাবে, এর ধরনের নাই। কমিউনিটিতে যদি দেখেন তাহলে কিন্তু পজিটিভ মুভমেন্ট রয়েছে এবং এই লিডু ডাও বিশেষ করে আপনারা জানেন লিকুইড স্টেকিং প্ল্যাটফর্ম এই লিডু ডাও এবং এটি আপনাদের জানেন জর্ডান ফিশ নামক একজন ব্যক্তি কিন্তু এবং তার সাথে আরো কিছুজন মিলে কিন্তু এই লিডু ডাও তৈরি করে 2020 সালে এবং এটি কিন্তু ইথেরিয়াম বা অন্য কয়েন স্টেক করলে এসটি ইথেরিয়ামের মতো কিন্তু টোকেন পাওয়া যায় যেটি কিন্তু লিকুইড থেকে ডিফাইতে ব্যবহার করা যায় এবং এজন্য বলতে পারেন যে ইথেরিয়াম যদি বাড়ে তাহলে কিন্তু স্টেকিং এর পরিমাণ বাড়বে এবং স্টেকিং এর পরিমাণ বাড়লে কিন্তু অবশ্যই লিডুডাও ভালো করবে। সো আমাদের পছন্দের তালিকায় কিন্তু লিডুডাও রয়েছে এবং প্রত্যাশা করা যাচ্ছে এটি কিন্তু বিগ ধরনের একটা মুভমেন্ট কিন্তু করতে পারে। তো আমাদের দ্বিতীয় যে কয়েনটি নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে আরবিট্রাম। তো আপনারা জানেন আরবিট্রাম কিন্তু খুবই একটা স্ট্রং প্রজেক্ট এবং সেই বিষয়ে আমরা পূর্বেও আপনাদের বিভিন্ন ভিডিওতে বলেছি এবং আরবিট্রাম হচ্ছে ইথেরিয়ামের লেয়ার টু সলিউশন এবং এটি কিন্তু আপনারা জানেন স্টিভেন গোল্ডফিডার এই আরবিট্রাম কয়েনটি তৈরি করেন এবং এর সাথে কিন্তু ছিলেন হেরি এবং আরো বেশ কিছু ছিল যে অকচেন ল্যাব সাধারণত 2021 সালে কিন্তু এই আরবিট্রাম কয়েনটি তৈরি করে এবং এর যে টোটাল সাপ্লাই এটা একটু বেশি 10 বিলিয়নের মতো এবং সার্কুলেটিং এ কিন্তু বলতে পারেন যে 50% এর মতো অলরেডি রয়েছে, 5.15 বিলিয়ন কিন্তু রয়েছে এবং কমিউনিটিতে কিন্তু 78, যদিও সেরকম পজিটিভ না, কিন্তু এখানে মনে রাখবেন যে টিবিএল টোটাল ভ্যালু লক কোন কয়েনের মধ্যে যদি বলেন কে বেস্ট তাহলে সেটা কিন্তু আরবিট্রাম এবং আরবিট্রাম কিন্তু খুবই একটা স্ট্রং প্রজেক্ট এবং প্রত্যাশা করা যাচ্ছে আরবিট্রাম কিন্তু 2025 যে বুল রান সেখানে কিন্তু $3 থেকে $5 কিন্তু টাচ করার ক্ষমতা রাখে। এই ধরনের তথ্য কিন্তু আমরা পেয়েছি এবং ইথেরিয়াম ট্রানজ্যাকশনকে সস্তা করা এবং জানেন ট্রানজ্যাকশন কিন্তু খুব দ্রুত হয় এই আরবিট্রাম দিয়ে এবং এখানে কিন্তু ডাও গভর্নেন্সের কাজও কিন্তু করে থাকে এই আরবিট্রাম। সো আরবিট্রাম কিন্তু খুব ভালো ধরনের একটা পারফরমেন্স মার্কেটের মধ্যে করবে। তো যদিও কিন্তু সেই ধরনের যেরকম স্ট্রং প্রজেক্ট আরবিট্রাম সেই ধরনের মুভমেন্ট কিন্তু আমরা এখনো মার্কেটের মধ্যে দেখিনি। তো না দেখলেও কিন্তু এখানে যে বিষয়টা লক্ষ্য করা যাচ্ছে সেটি কিন্তু ইথেরিয়াম পাম্প করার সময় কিন্তু এই কয়েনটা কিন্তু বিগ মুভমেন্ট কিন্তু করছে এবং করবে, এটাই কিন্তু স্বাভাবিক। এবং আমরা তৃতীয় যে কয়েনটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অপটিমিজম। সো বুঝতেই পারছেন অপটিমিজমের কোনো ক্ষেত্রে কিন্তু আমি আরবিট্রামকে যদিও আরবিট্রামের চেয়ে কিন্তু অপটিমিজমকে আমি বেশি গুরুত্ব দিই। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে অপটিমিজমের যে টোটাল সাপ্লাই তা কিন্তু খুবই কম, এজন্য এই কয়েনটা বলতে পারেন যে ভালো। সার্কুলেটিং এ কিন্তু 1.75 বিলিয়ন অপটিমিজম রয়েছে এবং টোটাল সাপ্লাই কিন্তু 4.29 বিলিয়ন, অর্থাৎ বলতে পারেন আরবিট্রামের কিন্তু অর্ধেক। সো এই কয়েনটা কিন্তু ভালো করার কিন্তু খুবই সম্ভাবনা রয়েছে এবং কমিউনিটিতেও কিন্তু খুব পজিটিভ রয়েছে যা আরবিট্রাম থেকেও কিন্তু এটি ভালো এবং আপনারা জানেন যে ইথেরিয়াম লেয়ার টু রুল আপ যে নেটওয়ার্ক রয়েছে সেটি এবং এটি কিন্তু জিগলার ওয়াং, এই জিগলার ওয়াং কিন্তু এই অপটিমিজম তৈরি করে এবং আপনারা জানেন ইউজ কেস হিসাবে যদি বলি তাহলে ইথেরিয়ামের এটা স্কেলিং করে থাকে, কম গ্যাস ফি প্রদান করে এবং দ্রুত ট্রানজ্যাকশন করে থাকে এবং অনেকে মনে করছে যে বুল রানে সেটি কিন্তু $4 থেকে $7 হিট করার কিন্তু সম্ভাবনা রাখে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যদি ইথেরিয়াম পাম্প করে তাহলে কিন্তু অপটিমিজম আরবিট্রাম মাস্ট বি কিন্তু পাম্প করবেই। এখন আমরা যে কয়েনটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটি হচ্ছে আইগেন লেয়ার। সো আইগেন লেয়ার কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড র্যাঙ্কিং হচ্ছে
36। তো এখানে এটা কিন্তু খুবই একটা স্ট্রং প্রজেক্ট এবং ইথেরিয়াম রিস্ক টেকিং প্রোটোকল হিসাবে কিন্তু এই আইগেন লেয়ার ইউজ করা হয় এবং এটি কিন্তু স্টিরাম কানান এই আইগেন লেয়ার তৈরি করেন এবং এর স্টেক করা ইথেরিয়াম পুনরায় ব্যবহার করে অন্য প্রোটোকলের সিকিউরিটি বাড়ানো এবং বেশি রিওয়ার্ড পাওয়া এ সকল বিভিন্ন কাজ কিন্তু করে থাকে এই আইগেন লেয়ার। সো বুঝতেই পারছেন যে আইগেন লেয়ার অবশ্যই কিন্তু ভালো একটা মুভমেন্ট করবে এবং ইথেরিয়াম যে সময় পাম্প করবে এটি কিন্তু মাস্ট বি পাম্প করবে এবং আমরা কিন্তু সবসময় এটা দেখি, আপনি খেয়াল করলে দেখতে পারেন। এখন কমিউনিটি সেন্টিমেন্ট 83, অর্থাৎ এখানে কিন্তু ভালো পজিশন রয়েছে এবং এখানে কিন্তু টোটাল সাপ্লাইও কিন্তু খুব কম, 1.74 বিলিয়ন কিন্তু আইগেন টোকেন মার্কেটের মধ্যে রয়েছে। সো এখানে কিন্তু এটি কিন্তু খুবই পজিটিভ এবং একটা স্ট্রং প্রজেক্ট এবং যা কিন্তু খুব ভালো ধরনের একটা মুভমেন্ট নিয়ে আসতে পারে এবং অনেকে প্রত্যাশা করছে এটি কিন্তু $5 থেকে $9 হিট করতে পারে এই আইগেন লেয়ার। তো আমরা পরের যে কয়েনটি নিয়ে কথা বলবো তা হচ্ছে লিঙ্ক, চেন লিঙ্ক। আপনারা জানেন যে চেন লিঙ্ক কিন্তু খুবই 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 স্ট্রং একটা প্রজেক্ট এবং এখানে চেন লিঙ্কের যে বিষয়টা আপনারা জানেন যে এটা কিন্তু ডিসেন্ট্রালাইজ ওরাকল নেটওয়ার্ক হচ্ছে এই চেন লিঙ্ক এবং এটি কিন্তু তৈরি করেছেন সার্জেন নাজারভ এবং স্টিভিলিস। এরা দুজন কিন্তু তৈরি করেছিলেন 2017 সালে, বলতে পারেন পুরাতন একটি কয়েন এবং ব্লকচেনের বাস্তব জগতে ডেটা সরবরাহ করে থাকে এবং অনেকে মনে করছে এটি কিন্তু $100 কিন্তু টাচ করার ক্ষমতা রাখে এই চেন লিঙ্কের লিঙ্ক কয়েনটি এবং কমিউনিটিতে খুবই পজিটিভ মুভমেন্ট কিন্তু এটা রয়েছে এবং সার্কুলেটিং এ যদি বলেন সেখানে কিন্তু খুব কম রয়েছে, 678.09 মিলিয়ন কিন্তু লিঙ্ক টোকেন মার্কেটের মধ্যে রয়েছে। সো আশা করি বুঝতে পারছেন লিঙ্ক টোকেন কিন্তু খুব ভালো ধরনের একটা শক্তিশালী প্রজেক্ট এবং আশা করা যাচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড র্যাঙ্কিংও কিন্তু এটা খুব ভালো 12 এবং এটি অবশ্যই $100 আশেপাশে থাকতে পারে এরকম প্রাইস প্রেডিকশন কিন্তু বিভিন্ন এক্সপার্ট করেছেন এবং ব্যক্তিগতভাবে কিন্তু অ্যানালাইসিস করে নেবেন এবং এখানে কিন্তু যদি ইথেরিয়াম পাম্প করে তাহলে এই কয়েনটার মধ্যে কিন্তু সবসময় আমরা পাম্প লক্ষ্য করি। তারপর আমরা যে কয়েনটা নিয়ে আপনাকে সাজেস্ট করব সেটি হচ্ছে ইউনিসোয়াপের ইউনি এবং এটি খুবই একটা স্ট্রং প্রজেক্ট। আপনারা জানেন যে অটোমেটেড মার্কেট মেকার এএএম ভিত্তিক এই ডেক্স হচ্ছে এই ইউনিসোয়াপ এবং এটি কিন্তু হাইডেন অ্যাডামস তৈরি করেছেন 2018 সালে এবং কোনো মধ্যস্থতাকারী ছাড়াই কিন্তু ক্রিপ্টো টোকেন এক্সচেঞ্জ করা যায় এই ইউনিসোয়াপ থেকে এবং অনেকে মনে করছে যদিও এখানে $11 রয়েছে এটি কিন্তু $30 থেকে $50 কিন্তু টাচ করার ক্ষমতা রাখে এবং এর টোটাল সাপ্লাইও কিন্তু খুবই কম 1 বিলিয়ন এবং বর্তমানে কিন্তু রয়েছে 628 এবং কমিউনিটিতে যদিও একটু নেগেটিভ সেন্টিমেন্ট রয়েছে কিন্তু ইথেরিয়ামের সাথে অবশ্যই কিন্তু সেই কয়েনটা ভালো পারফরমেন্স করবে, এটা স্বাভাবিক এবং আমরা কিন্তু সেই বিষয়টা চোখে পড়ে আমাদের। তো এএবিই টোকেন নিয়ে কিন্তু আমরা এখন কথা বলবো। তো এএবিই টোকেনটি আপনারা জানেন যে এটাতে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব কিন্তু ইনভেস্টমেন্টও রয়েছে এই এএবিই টোকেনের মধ্যে এবং অনেকে প্রত্যাশা করছে যে এই টোকেনটি কিন্তু 800 থেকে কিন্তু বলতে পারেন যে প্রায় $1,200 কিন্তু টাচ করার ক্ষমতা রাখে এবং এটি কিন্তু খুব ভালো ধরনের একটা পারফরমেন্স করেছে ওভারঅল মার্কেটের মধ্যে এবং এটি কিন্তু অল টাইম হাই খুব ভালো ছিল। আপনারা জানেন যে এটি কিন্তু প্রায় $660 মতো কিন্তু একটা অল টাইম হাই ক্রিয়েট করেছিল। তো প্রত্যাশা করে যে চাচ্ছে যে সে এটা কিন্তু কমপক্ষে $1,000 কিন্তু টাচ করার মতো একটা প্রজেক্ট এবং এটি কিন্তু ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব ইনভেস্টমেন্ট রয়েছে সে কথাও আপনাদেরকে কিন্তু আমরা জানিয়েছি এবং ডিসেন্ট্রালাইজ ল্যান্ডিং এবং বোরোইং প্রোটোকল হচ্ছে এটি এবং এটি কিন্তু আপনারা জানেন স্টানি কুলেসভ কিন্তু এই কয়েনটি তৈরি করেছিলেন 2017 সালে এবং ক্রিপ্টো লোন দেয়া নেয়া এবং ইল্ড আর্নিং এ সকল বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু কাজ করে থাকে এই এএবিই। সো এটা কিন্তু অবশ্যই ভালো একটা প্রজেক্ট এবং ইথেরিয়ামের সাথে কিন্তু এই কয়েনটা মাস্ট বি ভালো একটা পাম্প কিন্তু করে থাকে সবসময়। তো আমরা এরপরে আপনাদের সাথে যে কয়েনটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে প্যান্ডল। তো পেন্ডল আমরা জানি যে পেন্ডল কয়েনটি হয়তো অনেকে খেয়াল করেন না কিন্তু পেন্ডল কয়েনটি কিন্তু নেক্সটে কিন্তু বড় ধরনের একটা প্রাইস কিন্তু নিয়ে আসতে পারে। এটি কিন্তু একটা নতুন কয়েন এবং নতুন কয়েন হওয়া সত্ত্বেও কিন্তু এই কয়েনটা কিন্তু ভালো একটা প্রাইস মুভমেন্ট দেখিয়েছে। আপনি দেখুন যে এখানে কিন্তু খুবই কম দামে ছিল, এটি কিন্তু 4 সেন্ট এখানে 40 সেন্ট এরকম কিন্তু ছিল এবং এখন বর্তমানে দেখুন $5 উপরে রয়েছে এবং অনেকে প্রত্যাশা করছে এটি কিন্তু $25 প্লাস কিন্তু হিট করতে পারে এই পেন্ডল কয়েনটি এবং এটি ওয়ার্ল্ড ওয়াইড র্যাঙ্কিং হচ্ছে 88 এবং কমিউনিটিতে আপনি খেয়াল করুন যে 91% কিন্তু বুলিশ মুভমেন্ট রয়েছে। সো কমিউনিটিতে কিন্তু খুব ভালো একটা পজিটিভ এবং সার্কুলেটিং এর কথা যদি বলেন তা কিন্তু সুরানা সহ অন্যান্য যে কয়েন রয়েছে সেগুলো থেকে অনেক কম। 167.32 মিলিয়ন কিন্তু পেন্ডল টোকেন, এর মধ্যে কিন্তু 281 মিলিয়ন কিন্তু মার্কেটের মধ্যে রয়েছে। সো ওভারঅল এটি কিন্তু খুব ভালো একটা প্রজেক্ট, সেই বিষয়ে কিন্তু আপনারা জানেন
এবং এখানে আপনারা জানেন টিনলি এবং জিটি ওয়েক 2021 সালে কিন্তু এই কয়েনটি তৈরি করে এবং ভবিষ্যতে yield আগে থেকে কিন্তু ট্রেড বা হেজ করা যায় এই প্যান্ডেল থেকে। সো এটি কিন্তু ভালো একটা প্রজেক্ট এবং অনেকে প্রত্যাশা করছে যে এটি কিন্তু ইথেরিয়াম যদি অল টাইম হাই ক্রিয়েট করতে পারে এবং নতুন ভালো একটা পজিটিভ মুভমেন্ট দেখাতে পারে ইথেরিয়ামের সাথে সাথে কিন্তু প্যান্ডেল কয়েন মাস্ট বি একটা ভালো একটা মুভমেন্ট আপনাকে দেখাবে। তো প্যান্ডেল কিন্তু এখানে প্রায় $15 to $25 কিন্তু 2025 সালের যে বুল রান সেখানে কিন্তু হিট করার সম্ভাবনা রয়েছে। এখন আমরা যে কয়েনটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে Ether.fi এই কয়েনটি নিয়ে, এবং এর যে টোটাল সাপ্লাই তাও কিন্তু খুবই কম 1 বিলিয়ন এবং ম্যাক্সিমাম সাপ্লাই কিন্তু 1 বিলিয়ন রয়েছে এবং এখানে সার্কুলেটিং এ 421.12 মিলিয়ন কিন্তু E3.i কিন্তু কয়েন রয়েছে। এবং অনেকে বলেন যে এই Ether.fi এই কয়েনটির সাথে কিন্তু ইথেরিয়ামের যে টিম রয়েছে এই টিমের কারো সংশ্লিষ্টতা রয়েছে, যদিও সেই তথ্যের আমরা সেরকম অকাট্য কিন্তু প্রমাণ পাইনি। তো এখানে কমিউনিটি সেন্টিমেন্ট যদি দেখেন তাহলে 86%, যা খুবই ভালো একটা মুভমেন্ট এখানে দেখিয়েছে। এবং ডিসেন্ট্রালাইজ লিকুইড রিস্ক ট্রেকিং প্রোটোকল হচ্ছে এই Ether.fi এবং এটি কিন্তু মাইকেল শিলাগ্লেস তৈরি করেন 2023 সালে এবং এটি ইথেরিয়াম রিস্ক টেকিং করে লিকুইড টোকেন পাওয়া যায় এবং আইগেন লেয়ারে কিন্তু রিস্ক টেক করা যায় এবং এর প্রাইস প্রেডিকশন বলা হচ্ছে যে 2025 সালের যে বুল রান সেখানে কিন্তু $5 থেকে $8 কিন্তু হিট করতে পারে। তো এই ছিল কিন্তু আমাদের আজকে ইথেরিয়াম পাম্প করলে যে কয়েনগুলো পাম্প করতে পারে। তো আমরা এখন কিন্তু আপনাদের সাথে একটা চার্ট শেয়ার করব, যে চার্টে কিন্তু আমরা দিয়েছি যে ইথেরিয়াম পাম্প করলে ইথেরিয়ামের সাথে যে কয়েনগুলো একসাথে পাম্প করে এবং ডাম্প করে সেই বিষয়টা অবশ্যই আপনি কিন্তু ব্যক্তিগতভাবে অ্যানালাইসিস করবেন এবং অ্যানালাইসিস করার পর যদি আপনার অ্যানালাইসিসের সাথে আমাদের এই অ্যানালাইসিস মিলে তাহলে কিন্তু আপনি ইনভেস্ট করার চিন্তা করবেন, অন্যথায় কিন্তু আপনার ইনভেস্ট করার কিন্তু দরকার নেই। এবং আপনারা মনে রাখবেন এটা কিন্তু কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস নয়। তো চলুন আমরা আপনাদের সাথে লিস্টটা দেখিয়ে দিই। তো ইথেরিয়াম পাম্প করলে এই কয়েনগুলো পাম্প করবে। এক নম্বরে কিন্তু রয়েছে লিডুডাও, আরবিট্রাম, অপটিমিজম, ইউনি, এএবিই, Ether.fi, আইগেন লেয়ার, প্যান্ডল, লিঙ্ক। সো এই 9টি কয়েন কিন্তু আমরা বলছি যে ইথেরিয়াম পাম্প করলে এই কয়েনগুলো কিন্তু পাম্প করার সম্ভাবনা রয়েছে। তো আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।